2025-এর এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস দিয়েছে। আমরা আজকে দেখাবো নতুন সিলেবাসে তোমাদের কোন অধ্যায়গুলো রয়েছে। এখানে সবগুলো বিষয় দেখাবো। হয়তো ভিডিওটি বড় হতে পারে, বাট একটা ভিডিও তোমার খুব কাজে দিবে, যেখানে তুমি আবশ্যিক বিষয়, ব্যবসা বিভাগের মানবিক বিভাগ, ব্যবসা বাণিজ্য বিভাগ, তার সাথে বিজ্ঞান বিভাগ এবং চতুর্থ বিষয় সবগুলো সিলেবাসের অধ্যায়গুলো দেখিয়ে দিব। কারণ অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, টপিকগুলো তোমরা বুঝে নিতে পারবা। আর যারা সিলেবাস ডাউনলোড করতে চাও, ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিবে। বাট এখানে অধ্যায়গুলো ব্যাপারগুলো একটু বুঝে নাও। কিছু কথা বলতে চাই যে সরকার পরিবর্তন হওয়ার কারণে অনেক অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, তোমাদের সেটা সিলেবাসে রাখলেও প্রশ্ন আসবে না। আর যেহেতু নতুন সিলেবাস তারা দিছে 2025-এর, আগে কিন্তু 23 লেখা ছিল, এখন সেখানে 25 এসেছে। 23-এর পুনর্বিন্যাসকৃত তারা পাঠ্যসূচিটাই দিয়েছে, তবে কিছু পরিবর্তন এসেছে। চলো শুরু করি ভিডিওটি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখো তোমাদের পরীক্ষা নিয়মিত আপডেট পেতে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অফকোর্স কমেন্ট করো। এখানে আমরা যদি দেখি বাংলা তোমাদের কী কী রয়েছে, এখানে অপরিচিত রয়েছে বিলাসী, আমার পথ, মানব কলার, মাসিবেশি, রেইনকোট। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো, তুমি কিনে ফেলো এই 3টা বই। বাংলা A+, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই। ইংরেজি A+, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। ছোট্ট একটা বই, বাট গুরুত্বপূর্ণ অনেক। আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই, সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা। এই 3টা বইয়ের কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা, তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে। এই বইগুলো অর্ডার করতে পারো night24.com থেকে, কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে। এই কটা গদ্য রয়েছে, গদ্য একটা বাকি গেছে। আর এখানে কবিতা রয়েছে সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারে মনে পড়ে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তি কথা বলছি, এগুলো কবিতা। আর উপন্যাস নাটক রয়েছে আগের মতো লাল সালু, সিরাজউদ্দৌলা। এবার আমরা কথা বলি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের উপরে ক্লিক করলে আমরা সাজেশনগুলো, সিলেবাসগুলো দেখতে পারবো। বাংলা দ্বিতীয় পত্রে যদি কথা বলি, বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ তারা রেখেছে, ব্যাকরণ অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখান থেকে দেখাই। বাংলা উচ্চারণের নিয়মে 5, বাংলা ব্যাকরণের নিয়ম 5, বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণের শব্দশ্রেণী, বাংলা শব্দ গঠন, উপসর্গ এবং সমাস, বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এগুলো টোটাল এখানে তোমার টোটাল 30 মার্ক। আর বাকি 70 মার্ক, যেমন পরিভাষা, অনুবাদ, দিনলিপি, প্রতিবেদন, বৈদ্যুতিক চিঠি, আবেদনপত্র, সারাংশ, ভাব সম্প্রসারণ, সংলাপ, ক্ষুদে গল্প, প্রবন্ধ রচনা, এগুলো নিয়ে আসবে। এবং ইতিমধ্যে কিন্তু বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপারের সাজেশন দেওয়া আছে। ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে যদি কথা বলি, ইংরেজি ফার্স্ট পেপার তোমরা এগুলো সিলেবাসগুলো ডাউনলোড করে নিও। তা আমি তোমাদেরকে একটু মানবন্টন বা বাকি অধ্যায়গুলো দেখিয়ে দিই। আচ্ছা, আমরা ইংরেজি নিয়ে পরে কথা বলবো, কেননা ইংরেজি অনেক বড় একটা আলোচনা হবে। বাট আমরা আপাতত অধ্যায়ে যেহেতু কথা বলবো, সেক্ষেত্রে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি দেখি। তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে তারা এখানে যে অধ্যায়গুলো রেখেছে, সেটা হচ্ছে প্রথম অধ্যায় রেখেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব বাংলাদেশ আংশিক। তারপর রয়েছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তারপর রয়েছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায় রয়েছে ওয়েব ডিজাইন, পরিচিতি এবং HTML। তারপর পঞ্চম অধ্যায় রয়েছে প্রোগ্রামিং ভাষা। তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমাদের যে ছোটো ভাই আছে ওদের কিন্তু অলরেডি তৃতীয় অধ্যায় সংখ্যা ডিজিটাল পদ্ধতি এই অধ্যায় থেকে সংশোধন করছে এবং প্রথম অধ্যায় থেকে সংশোধন করছে। ওরা কয়েকটা টপিক বাদ দিয়েছে, যেমন আইসিটি, এখানে কী কী জানি ছিল আমি ঠিক খেয়াল নেই, বাট এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এগুলো কিছু কিছু বাদ দিচ্ছে বা নতুন নতুন যুক্ত করছে। এরপর গেল আমি একটু শুরু করছি। ব্যবসা বিভাগের একটা দেখাবো, বিজ্ঞানের একটা দেখাবো, মানবিকের একটা দেখাবো। ব্যবসা বিভাগের ফার্স্ট দেখাচ্ছি ব্যবসা সংগঠন। এখানে কী কী অধ্যায় রেখেছে দেখো। ব্যবসা সংগঠন এখানে অধ্যায় রেখেছে। প্রথম অধ্যায় রয়েছে ব্যবসার মৌলিক ধারণা, দ্বিতীয় অধ্যায় রয়েছে ব্যবসার পরিবেশ, তৃতীয় অধ্যায় রেখেছে একমালিকানার ব্যবসা, চতুর্থ অধ্যায় রয়েছে অংশীদারি ব্যবসা, পঞ্চম অধ্যায় রয়েছে যৌথ মূলধনীয় ব্যবসা আংশিক, তারপর রয়েছে ষষ্ঠ অধ্যায় ব্যবসা সমিতি, দ্বাদশ অধ্যায় রয়েছে ব্যবসা নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা, এই অধ্যায়গুলো রয়েছে। এবার পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় নিয়ে যদি কথা বলি, পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় তারা প্রথম পত্রে তারা যেগুলো রেখেছিল যে ভৌত জগৎ ও পরিমাপ, দ্বিতীয় অধ্যায় ভেক্টর, তৃতীয় অধ্যায় রেখেছে নিউটনিয়ান বলবিদ্যা, তারপর রয়েছে পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা, এরপরে ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ, তারপর রয়েছে সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম, আর অষ্টম অধ্যায় রয়েছে পর্যাবৃত্ত গতি, দশম অধ্যায় রয়েছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই অধ্যায়গুলো রয়েছে তারা। আর যদি আমরা ইতিহাস প্রথম পত্র দেখাই, ইতিহাস প্রথম পত্রে রয়েছে যদি দেখাই আমরা, এখানে প্রথম পত্র রয়েছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা, তৃতীয় অধ্যায় রয়েছে ইংরেজ উপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল, চতুর্থ অধ্যায় রয়েছে পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি, পঞ্চম অধ্যায় রয়েছে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ,
অষ্টম অধ্যায় রয়েছে মুক্তিযুদ্ধ, প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব। এই অধ্যায় থেকে কিছু কোশ্চেন বাদ যাবে, যেমন এখানে বঙ্গবন্ধু নিয়ে অনেক টপিক তারা বাদ দিয়েছে, সেগুলো তোমরা দেখে যাবে, এগুলো থেকে প্রশ্ন খুবই কম আসবে। এবার আসি তোমাদের হচ্ছে ব্যবসা সংগঠনের দ্বিতীয় পত্র নিয়ে কথা বলতে। ব্যবসা সংগঠনের দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যে অধ্যায়গুলো রেখেছে তারা, সেটা হলো যে প্রথম অধ্যায় রেখেছে ব্যবস্থাপনা ধারণা, দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি, তৃতীয় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, চতুর্থ অধ্যায় রয়েছে সংগঠিতকরণ, পঞ্চম অধ্যায় কর্মসংস্থান, ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব, দশম অধ্যায় নিয়ন্ত্রণ তারা রেখেছে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র যে অধ্যায়গুলো রেখেছে তারা, সেটা হচ্ছে প্রথম অধ্যায় রেখেছে তারা, প্রথম অধ্যায় হচ্ছে তাপগতিবিদ্যা, দ্বিতীয় অধ্যায় রয়েছে স্থির তড়িৎ, তৃতীয় অধ্যায় রেখেছে চলতড়িৎ, সপ্তম অধ্যায় রয়েছে ভৌত আলোক বিজ্ঞান, তারপর রয়েছে এখানে অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, নবম অধ্যায় রয়েছে পরমাণু মণ্ডল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের, দশম অধ্যায় রয়েছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স রয়েছে। আর এই অধ্যায়গুলোই তারা রেখেছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে। তারপর যদি মানবিকের ইতিহাস দ্বিতীয় পত্র দেখাই, মানবিকের ইতিহাস দ্বিতীয় পত্রে তারা রেখেছে এখানে, যদি দেখি আমরা একটু সাবজেক্টগুলো, মানবিকের এখানে রেখেছে দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব, তৃতীয় অধ্যায় রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ ও ভাইসাই সন্ধি এবং লিগ অফ নেশন, তারপর রয়েছে চতুর্থ অধ্যায় রয়েছে বলশেবিক বিপ্লব, পঞ্চম অধ্যায় হিটলার মুসলিম উত্থান এবং হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ষষ্ঠ অধ্যায় জাতিসংঘ বিশ্ব শান্তি, সপ্তম অধ্যায় রয়েছে স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদী ও সমাজতন্ত্রের বিশ্বের দ্বন্দ্ব, এগুলো রয়েছে তারা। এবার আমরা একটা কাজ করি, ব্যবসা বিভাগের সবগুলো আগে একটু দেখিয়ে দিই, দেন এবার হচ্ছে বিজ্ঞান বিভাগগুলো দেখাবো, দেন আমরা মানবিকগুলো দেখাবো। তবে একটা কাজ করো, তোমরা যারা রয়েছো তোমরা চাইলে একটু ভিডিও টেনে দেখতে পারো, কারণ ব্যবসা বিভাগের শিক্ষার্থী যারা শুধু দেখো মানবিক এবং ব্যবসা বিজ্ঞান, তোমরা একটু পিছনে যাও, সামনে গিয়ে দেখো। হিসাব বিজ্ঞান কী কী রেখেছে যদি আমরা একটু দেখি, হিসাব বিজ্ঞান এখানে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় অধ্যায় হিসেবে বৈষম্য, তৃতীয় অধ্যায় রয়েছে ব্যাংকসম্মানী বিবরণী, রেওয়া মিল কার্যপত্র রেখেছে, সম্পদের দৃশ্যমান সম্পদ হিসাব রক্ষণ, আর্থিক অবস্থা বিবরণী তারা রেখেছে। আর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তারা কী কী রেখেছে আমরা একটু দেখে নিই। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় রেখেছে তারা অংশীদারি, দ্বিতীয় অধ্যায় সরাসরি অংশীদারি ব্যবসার হিসাব, মূলধনী ব্যবসার মূলধন, যৌথ মূলধনীয় কোম্পানির আর্থিক বিবরণী, তারপর হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব, অষ্টম অধ্যায় রয়েছে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এগুলো রেখেছে তারা। তারপরে যদি কথা বলি আমরা ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র নিয়ে এবং দ্বিতীয় পত্র নিয়ে। সো প্রথম পত্রে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, প্রথম পত্রে তারা রেখেছে এখানে প্রথম পত্রে অর্থায়নের প্রথম অধ্যায় রয়েছে অর্থায়নের সূচনা, তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, ষষ্ঠ অধ্যায় রয়েছে দীর্ঘমেয়াদী অর্থায়ন, অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং বিনিয়োগ সিদ্ধান্ত, নবম অধ্যায় ঝুঁকি এবং মুনাফার হার। এই অধ্যায়গুলো রেখেছে হিসেব ফিনান্স প্রথম পত্রে। আর ফিনান্স দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, দ্বিতীয় অধ্যায় রয়েছে কেন্দ্রীয় ব্যাংক, তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় রয়েছে ব্যাংক হিসাব, ষষ্ঠ অধ্যায় চেক বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড প্রমিশনারি নোট, অষ্টম অধ্যায় নবম অধ্যায় রয়েছে ইলেকট্রনিক এবং আধুনিক ব্যাংকিং, দশম অধ্যায় বিমা সম্পর্কে মৌলিক ধারণা এবং একাদশ অধ্যায় হচ্ছে জীবন বিমা। এই অধ্যায়গুলো তারা রেখেছে। সবার শেষে রয়েছে উৎপাদন ব্যবস্থা এবং বিপণন। এটার প্রথম ও দ্বিতীয় পত্রে আমরা যে বিষয়গুলো দেখতে পাই, প্রথম পত্রে তারা রেখেছে এখানে প্রথম পত্রে তারা প্রথম অধ্যায় রেখেছে উৎপাদন, দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ, তৃতীয় অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায় রয়েছে উৎপাদন ব্যবস্থাপনা, পণ্য ডিজাইন, ষষ্ঠ সপ্তম অধ্যায় মান ব্যবস্থাপনা, এই অধ্যায়গুলো তারা রেখেছে। আর উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে প্রথম অধ্যায় রয়েছে বিপণন পরিচিতি, তৃতীয় অধ্যায় রয়েছে বিপণন কার্যাবলী, চতুর্থ অধ্যায় বাজার বিভক্তিকরণ বিপণন মিশ্রণ, পঞ্চম অধ্যায় পণ্যের মূল্য নির্ধারণ, অষ্টম অধ্যায় বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। এবার আমরা সরাসরি চলে যাই সায়েন্সের সাবজেক্টে। আমরা তো পদার্থবিজ্ঞান দেখিয়েছি, রসায়নটা দেখাচ্ছি। রসায়ন প্রথম পত্র নিয়ে যদি আমরা কথা বলি, রসায়ন প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্র আমি একসাথে দুইটা ওপেন করে দিচ্ছি যাতে করে সুবিধা হবে। রসায়ন প্রথম পত্রে যদি আমরা দেখি, এখানে প্রথম অধ্যায় রেখেছি, দ্বিতীয় অধ্যায় রেখেছি গুণগত রসায়ন আংশিক, তারপর রয়েছে তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্তি ও ধর্ম রাসায়নিক বন্ধন আংশিক, তারপর রয়েছে চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন আংশিক, পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন আংশিক, এই অধ্যায়গুলো তারা রেখেছে। আর রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে যদি আমরা কথা বলি, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে প্রথম অধ্যায় রেখেছে তারা পরিবেশ রসায়ন আংশিক, দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন আংশিক, তৃতীয় অধ্যায় রাসায়নিক পরিবর্তন আংশিক, তারপর রেখেছে চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন, এইগুলো তারা রেখেছে। এগুলো থেকে প্রশ্ন তোমাদের আসবে। তার সাথে যদি আমরা কথা বলি জীববিজ্ঞান প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্রে আমরা লক্ষ্য করে দেখব তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রে তারা কী কী রেখেছে। জীববিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায় রয়েছে কোষ ও এর গঠন, দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় রয়েছে অণুজীব, তারপর রয়েছে সপ্তম অধ্যায় নগ্নজীব এবং আবৃত জীবের উদ্ভিদ, অষ্টম অধ্যায় রয়েছে টিস্যু তত্ত্ব, নবম অধ্যায় রয়েছে উদ্ভিদ শরীর তত্ত্ব, একাদশ অধ্যায় জীব প্রযুক্তি। আর এখানে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তোমার রয়েছে প্রথম অধ্যায় প্রাণী ভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি,
তারপর রয়েছে তৃতীয় অধ্যায় মানব শরীরতত্ত্ব পরিপাক এবং শোষণ, চতুর্থ অধ্যায় রয়েছে মানব শরীরতত্ত্ব রক্ত এবং সঞ্চালন, পঞ্চম অধ্যায় রয়েছে মানব শরীরতত্ত্ব শ্বাসক্রিয়া এবং শাসন, আর রয়েছে সপ্তম অধ্যায় রয়েছে মানব শরীরতত্ত্ব চলন এবং অঙ্গচালনা, একাদশ অধ্যায় রয়েছে জীবতত্ত্ব জিনতত্ত্ব এবং বিবর্তন। টোটাল এই অধ্যায়গুলো রেখেছে জীববিজ্ঞানের ক্ষেত্রে। আর সর্বশেষে আমরা কথা বলি হায়ার ম্যাথ নিয়ে। উচ্চতর গণিতের প্রথম ও দ্বিতীয় পত্রে কী কী রেখেছি, কী কী অধ্যায়, সেগুলো আমরা এক নজরে একটু দেখে নিই। উচ্চতর গণিতের প্রথম পত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি, প্রথম যে অধ্যায়টা তারা রেখেছে, প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, তৃতীয় অধ্যায় সরলরেখা, তারপর রেখেছে তারা সরলরেখার অনেক বড় একটা অধ্যায় তারা রেখেছে এখানে, তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় রয়েছে বৃত্ত, সপ্তম অধ্যায় রয়েছে সংযুক্ত কোণ ত্রিকোণমিতির অনুপাত, নবম অধ্যায় রয়েছে অন্তরীকরণ, তারপর রয়েছে এখানে দশম অধ্যায় যোগীকরণ। তারপরে এই অধ্যায়গুলো তারা রেখেছে হায়ার ম্যাথের ক্ষেত্রে। আর হায়ার ম্যাথ সেকেন্ড পেপার মানে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই জটিল সংখ্যা, চতুর্থ অধ্যায় রয়েছে বহুপদী এবং বহুপদী সমীকরণ, তারপর রয়েছে ষষ্ঠ অধ্যায় কণিক, তারপর হচ্ছে সপ্তম অধ্যায়ে রয়েছে বিপরীত ত্রিকোণমিতি ফাংশন ও ত্রিকোণমিতি সমীকরণ, অষ্টম অধ্যায়ে রয়েছে স্থিতিবিদ্যা এবং নবম অধ্যায়ে রয়েছে সমতলে বস্তুকরণ গতি। এই অধ্যায়গুলো তারা রেখেছে। এবার আসি মানবিক বিভাগ নিয়ে কথা বলতে। মানবিক বিভাগের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি এই বইটায় তারা যে অধ্যায়গুলো রেখেছে সেটা আমরা একটু দেখে নিই। ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি, তার সাথে এখানে আমরা এটা দ্বিতীয় পত্রটা দেখে নিব একসাথে। এখানে প্রথম পত্রে তারা যে বিষয়গুলো রেখেছে সেটা হচ্ছে প্রাক ইসলামী আরব, দ্বিতীয় অধ্যায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশিদিন, চতুর্থ অধ্যায় রয়েছে উমাইয়া খিলাফত, পঞ্চম অধ্যায় হচ্ছে আব্বাসী খিলাফত। এই অধ্যায়গুলো তারা রেখেছে। আর এখানে যদি দ্বিতীয় পত্র নিয়ে কথা বলি, দ্বিতীয় পত্রে তারা এখানে রেখেছে দ্বিতীয় পত্রে কী কী অধ্যায় রেখেছে আমরা একটু দেখে নিই। দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় অবশ্যই আছে। প্রথম অধ্যায় ভারতের মুসলিম শাসনের প্রতিষ্ঠা, তৃতীয় অধ্যায় সরাসরি ভারতের উপমহাদেশে মুঘল শাসন, পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস পাকিস্তান আমল, ষষ্ঠ অধ্যায় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এই অধ্যায়গুলো তারা রেখেছে। তারপর রয়েছে পরিণতি শোষণ সিভিসের ক্ষেত্রে কী কী অধ্যায় তারা রেখেছে সেটা আমরা দেখি। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা আমরা একসাথে ওপেন করে নিচ্ছি। পরিণতি শোষণ প্রথম পত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই পরিণতি শোষণ পরিচিতি আংশিক রয়েছে। তৃতীয় অধ্যায় রয়েছে মূল্যবোধ আইন, স্বাধীনতা, সাম্য, পঞ্চম অধ্যায় নাগরিক আইন, কর্তব্য এবং মানবাধিকার, ষষ্ঠ অধ্যায় রয়েছে রাজনৈতিক দল, নেতৃত্ব, সুশাসন, সপ্তম অধ্যায় রয়েছে সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ এবং রয়েছে দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা। আর এখানে পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রে রয়েছে প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতের প্রতিনিধিশালী সরকারের বিকাশ, দ্বিতীয় অধ্যায় রয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশ 1971 থেকে 47 থেকে 71, তৃতীয় অধ্যায় রয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ স্বাধীনতা লাভ, তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় রয়েছে সংবিধানের আংশিক বাংলাদেশ সংবিধান আংশিক, সপ্তম অধ্যায় রয়েছে সাংগঠনিক প্রতিষ্ঠা, দশম অধ্যায় রয়েছে নাগরিক সমস্যা আমাদের করণীয়। এইগুলো রেখেছে পরিণতির ক্ষেত্রে। আর এরপর যদি আমরা কথা বলি অর্থনীতি নিয়ে যদি কথা বলি, অর্থনীতি প্রথম পত্র এবং অর্থনীতি দ্বিতীয় পত্র। অর্থনীতি প্রথম পত্রে আমরা লক্ষ্য করে দেখতে পাই অর্থনীতি প্রথম পত্রে অবশ্যই প্রথম অধ্যায় ছিল। প্রথম অধ্যায় তারা রেখেছে মৌলিক অর্থনীতির সমস্যা এবং এর সমাধান, দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ, তৃতীয় অধ্যায় রয়েছে উৎপাদন ব্যয় ও আয়, চতুর্থ অধ্যায় রয়েছে বাজার, নবম অধ্যায় রয়েছে সামগ্রিক আয় ও ব্যয়, দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। এগুলো তারা রেখেছে অর্থনীতির ক্ষেত্রে। আর অর্থনীতির দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তারা যেগুলো রেখেছে, দ্বিতীয় অধ্যায় রয়েছে বাংলাদেশের কৃষি, তৃতীয় অধ্যায় রয়েছে বাংলাদেশ শিল্প, জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় মুদ্রাস্ফীতি, অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য এবং নবম অধ্যায় রয়েছে সরকার অর্থ ব্যবস্থা। এরপর রয়েছে যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র। এগুলোতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যুক্তিবিদ্যা প্রথম পত্রের ক্ষেত্রে যে অধ্যায়গুলো রেখেছে অবশ্যই প্রথম অধ্যায় রয়েছে যুক্তিবিদ্যা পরিচিতি, তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান, চতুর্থ অধ্যায় রয়েছে বিধায়ক, পঞ্চম অধ্যায় রয়েছে অনুমান, ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান, সপ্তম অধ্যায় আরোহ অনুমান, অবরোহ অনুমানের ভিত্তি, এগুলো রয়েছে। আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই যৌক্তিক সংখ্যা, যৌক্তিক বিভাগ, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ, চতুর্থ অধ্যায় রয়েছে প্রকল্প, ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা, এগুলো রয়েছে। এগুলো যুক্তিবিদ্যার ক্ষেত্রে পড়তে হবে শিক্ষার্থীদের। সমাজ বিজ্ঞান নিয়ে যদি কথা বলি, সমাজ বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, আমি এখানে বলে রাখতে চাই এই পর্যায়ে সবগুলো বিষয় কিন্তু সাজেশন অলরেডি আপলোড করা হয়েছে, যারা দেখো না দেখে নিও, সাজেশনগুলো কিন্তু ইউটিউবে পেয়ে যাবা। প্রথম পত্রে রয়েছে সমাজবিজ্ঞান উৎপত্তি ও বিকাশ,
চতুর্থ অধ্যায় রয়েছে সমাজবিজ্ঞানের মূল্যপত্র, এটা কিন্তু সমাজবিজ্ঞান প্রথম পত্র। তারপর রয়েছে পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠা, ষষ্ঠ অধ্যায় সামাজিক সমাজ জীবনের প্রভাব বিস্তারের উপাদান, সপ্তম অধ্যায় রয়েছে সামাজিকরণ প্রক্রিয়া, অষ্টম অধ্যায় রয়েছে সামাজিক স্তরবিন্যাস অসমতা, তারপর রয়েছে এখানে দশম অধ্যায় বিচিত্রমূলক আচরণ ও অপরাধ, একাদশ অধ্যায় সামাজিক পরিবর্তন। এগুলো রেখেছে সমাজবিজ্ঞান প্রথম পত্রে। আর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে হচ্ছে বাংলাদেশের সামাজিক চর্চা বিকাশ, দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা আংশিক, চতুর্থ অধ্যায় রয়েছে বাংলাদেশের নিগৃহী জীবনধারা আংশিক, পঞ্চম অধ্যায় বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজ, এবং রয়েছে নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়, দশম অধ্যায় রয়েছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন। এগুলো থেকে তোমরা প্রশ্নগুলো পাবা, কেমন? আর এরপরে রয়েছে সমাজকর্ম প্রথম পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র। সমাজকর্ম প্রথম পত্র নিয়ে যদি আমরা কথা বলি, সমাজকর্মের প্রথম পত্রে তোমরা দেখতে পারবা কী কী রয়েছে। এখানে প্রথম অধ্যায় রয়েছে সমাজকর্ম প্রকৃতি ও পরিধি, দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, তৃতীয় অধ্যায় সমাজকর্মের মূল্যবোধের নীতিমালা, সমাজকর্মের সম্পর্কিত প্রত্যয়, তারপর রয়েছে সমাজকর্মের পদ্ধতি, পরিচ্ছেদ 1, পরিচ্ছেদ 2 এবং পরিচ্ছেদ 3, তিনটা পরিচ্ছেদ তারা রেখেছে। সমাজকর্ম দ্বিতীয় পত্র যদি কথা বলি, বাংলাদেশের মৌলিক চাহিদা মানবিক চাহিদা, মৌলিক মানবিক চাহিদা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের শাখা, তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যা সমাধান সমাজকর্ম অনুশীলন, চতুর্থ অধ্যায় হচ্ছে সামাজিক সমস্যা প্রতিরোধ সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা, পঞ্চম অধ্যায় হচ্ছে সামাজিক আইন ও সমাজকর্ম, ষষ্ঠ অধ্যায় রয়েছে বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম। এগুলো রয়েছে সমাজকর্ম। আর এরপর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ভূগোল। ভূগোল প্রথম পত্র এবং ভূগোল দ্বিতীয় পত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে কী কী সাবজেক্ট রয়েছে। অবশ্যই এগুলো আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, দাঁড়াও আমরা এগুলোটা কেটে নেই। ভূগোল প্রথম পত্রে দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন, তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন, চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, পঞ্চম অধ্যায় জলবায়ু উৎপাদন ও নির্ণায়ক, ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন, অষ্টম অধ্যায় রয়েছে সমুদ্র স্রোত এবং জোয়ারভাটা, দশম অধ্যায় ব্যবহারিক মানচিত্র স্কেল। আর এখানে তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র যদি কথা বলি, দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাই এখানে প্রথম অধ্যায় মানব ভূগোল, দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা, তৃতীয় অধ্যায় কৃষি, চতুর্থ অধ্যায় খনিজ শক্তি ও সম্পদ, ষষ্ঠ অধ্যায় শিল্প, দশম অধ্যায় মানচিত্র অভিক্ষেপ। এইগুলো অধ্যায়গুলো রয়েছে, এগুলো পড়তে হবে। আর চতুর্থ বিষয় নিয়ে যদি কথা বলি, প্রথমে আমরা ইসলাম শিক্ষা নিয়ে কথা বলি। ইসলাম শিক্ষা এবং হচ্ছে ইসলাম শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্র। ইসলাম শিক্ষা প্রথম পত্রে আমরা যে বিষয়গুলো দেখতে পাই সেটা হচ্ছে এখানে প্রথম অধ্যায় রয়েছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় অধ্যায় ইসলামিক পারিবারিক জীবন, চতুর্থ অধ্যায় রয়েছে ইসলাম ও সমাজ জীবন, তারপর রয়েছে পঞ্চম অধ্যায় ইসলামের অর্থব্যবস্থা, ষষ্ঠ অধ্যায় ইসলামের আন্তর্জাতিক সংস্থা, এগুলো রয়েছে। আর এখানে তোমাদের ইসলামের দ্বিতীয় পত্র রয়েছে ইসলাম শিক্ষার আল কুরআন, আল হাদিস, আল ইজমা, তারপর হচ্ছে ফিকা অস্ত্র, তারপর হচ্ছে তোমার এখানে মৌলিক ইবাদত, এগুলো রয়েছে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। এরপর রয়েছে কৃষি শিক্ষা প্রথম পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র। কৃষি শিক্ষা প্রথম পত্রে আমরা দেখতে পাই তোমাদের কী কী বিষয় রয়েছে। অবশ্যই প্রথম অধ্যায় ছিল মেবি কৃষি শিক্ষা বাংলাদেশের কৃষি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ভূমি সম্পর্কিত কৃষি প্রযুক্তি, তৃতীয় অধ্যায় রয়েছে বিশেষ উৎপাদন সম্পর্কিত কৃষি প্রযুক্তি, পঞ্চম অধ্যায় রয়েছে মাঠ ফসল উৎপাদন আংশিক, ষষ্ঠ অধ্যায় ফল শাকসবজি প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ। এগুলো তোমাদের রয়েছে, এগুলো কৃষি ফার্স্ট পেপারে পড়বা। আর কৃষি দ্বিতীয় পত্র নিয়ে যদি কথা বলি, দ্বিতীয় পত্রে তোমাদের এখানে রাখা হয়েছে তোমাদের কি কি রেখেছে। প্রথম অধ্যায় মৎস্য চাষ, দ্বিতীয় অধ্যায় পোলট্রি পালন আংশিক, তৃতীয় অধ্যায় পশুপালন, চতুর্থ বনয়ন, পঞ্চম অধ্যায় চতুর্থ বনয়ন, এগুলো রয়েছে তারা। এগুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে। এরপরে আরও গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় রয়েছে, যেমন এখানে তোমাদের মনোবিজ্ঞান রয়েছে, মনোবিজ্ঞান প্রথম পত্র, মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র। মনোবিজ্ঞান প্রথম পত্রে আমরা দেখতে পাই তোমার এখানে কী কী অধ্যায় রয়েছে। মনোবিজ্ঞানের পরিচিতি, আচরণের ভিত্তিতে জৈবিক ভিত্তি, পেশনা ও আবেগ, তারপর রয়েছে শিখন ও স্মৃতি, সংবেদন ও প্রত্যাখ্যান, এই অধ্যায়গুলো রয়েছে মনোবিজ্ঞান প্রথম পত্রে। আর মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে যেগুলো রয়েছে সেটা হচ্ছে যে বুদ্ধি, ব্যক্তিত্ব, তারপর হচ্ছে মানসিক চাপ ও চাপের মোকাবেলা, মূল্যবোধ, এবং রয়েছে মনোবিজ্ঞান গবেষণার পদ্ধতিসমূহ, এগুলো রয়েছে মনোবিজ্ঞানে। এরপর রয়েছে পরিসংখ্যান। পরিসংখ্যানে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে যে প্রথম অধ্যায় রয়েছে প্রথম পত্রে পরিসংখ্যান, প্রথম পত্রে রয়েছে এখানে পরিসংখ্যান চলক ও প্রতীক, তৃতীয় অধ্যায় রয়েছে কেন্দ্রীয় প্রবণতা, পঞ্চম অধ্যায় রয়েছে পরিঘাত, বৈষ্কিমতা এবং সূচলতা, তারপর হচ্ছে সপ্তম অধ্যায় রয়েছে কালীন সারণী, অষ্টম অধ্যায় রয়েছে বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান, এগুলোই তোমাদের রয়েছে প্রথম পত্রে। আর দ্বিতীয় পত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই দ্বিতীয় পত্রে রয়েছে তোমাদের এখানে সম্ভাবনা প্রবাবিলিটি, দ্বিতীয় অধ্যায় রয়েছে দৈবচলন এবং সম্ভাবনা বিন্যাস, তৃতীয় অধ্যায় রয়েছে গাণিতিক প্রত্যাশা, চতুর্থ রয়েছে দ্বিপদী বিন্যাস,
পঞ্চম অধ্যায়ে রয়েছে পেশবিন্যাস এবং ষষ্ঠ নবম অধ্যায়ে রয়েছে জীব পরিসংখ্যান। এগুলো তোমাদের পড়তে হবে। মৃত্তিকা বিজ্ঞান নিয়ে যদি কথা বলি, মৃত্তিবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। মৃত্তিবিজ্ঞান প্রথম পত্রে তোমরা যারা সিলেবাস ডাউনলোড করতে চাও ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবা। এখানে যে মৃত্তিকার প্রথম পত্রে রয়েছে মৃত্তিকার উৎসবস্তু, তারপর হচ্ছে বিচ্যুতি ভবন, মৃত্তিকার গঠন, মৃত্তিকার ভৌত বৈশিষ্ট্য, মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য, এগুলো রয়েছে প্রথম পত্রে। আর দ্বিতীয় পত্রে যদি কথা বলি, দ্বিতীয় পত্রে রয়েছে মৃত্তিকার উর্বরতা, জৈব ও অজৈব সার, তারপর রয়েছে মৃত্তিকার জীব ও অণুজীব, তারপর রয়েছে মৃত্তিকার ক্ষার ও সংরক্ষণ, মৃত্তিকা ব্যবস্থাপনা এবং সমস্যাযুক্ত মৃত্তিকা, এগুলো রয়েছে তোমাদের পড়তে হবে। সবার শেষে রয়েছে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র এবং গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র। গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রে যে অধ্যায়গুলো তারা রেখেছে সেটা হচ্ছে এই যে আমরা যদি নিচের দিকে আসি দেখতে পারবো, প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা, দ্বিতীয়তে রয়েছে গৃহ ব্যবস্থাপনার ধাপ, তৃতীয় অধ্যায় রয়েছে গৃহ ব্যবস্থাপনা, গৃহ সম্পদ ব্যবস্থাপনা, চতুর্থ রয়েছে সময় ও শক্তি সম্পদ শক্তি ব্যবস্থাপনা, সঞ্চয় বিনিয়োগ ঋণ, পঞ্চম অধ্যায়, অষ্টম অধ্যায় গৃহ প্রাঙ্গণ ছাদ ও বারান্দার ব্যবহার, একাদশ অধ্যায় রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র, দ্বাদশ অধ্যায় রয়েছে ফ্যাশন স্টাইল ও ডিজাইন, ত্রয়োদশ অধ্যায় রয়েছে বস্ত্রের রং এবং ছাপা। আর এখানে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞানের দ্বিতীয় পত্র রয়েছে বাংলাদেশের বর্তমান পারিবারিক কাঠামো, গর্ভবতী মায়ের রয়েছে যতরব ও নিরাপদ মাতৃত্ব, তারপর রয়েছে এখানে পঞ্চম অধ্যায় রয়েছে শিশুর, এখানে বানানটা আসে নাই, ষষ্ঠ অধ্যায় রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অষ্টম অধ্যায় মানসিক স্বাস্থ্য প্রজনন স্বাস্থ্য, তারপর রয়েছে নবম অধ্যায় খাদ্যের উপাদান, দশম অধ্যায় পরিপাক তত্ত্ব পরিপাক ও শোষণ, একাদশ অধ্যায় শক্তির চাহিদা, ত্রয়োদশ অধ্যায় রোগ পথ্য ব্যবস্থাপনা, এগুলো তোমাদের রয়েছে, এগুলো তোমাদেরকে পড়তে হবে। সো ওভারঅল এই হচ্ছে গিয়া তোমাদের পুরো সাবজেক্টের তালিকা। আশা করি তোমরা বিষয়টা দেখেছো এবং কারা কারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো কমেন্টে আমাদেরকে জানিও। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানিও। তোমরা অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক থেকে সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবা, চাইলে তোমরা নিজেরা বিষয়গুলো দেখে নিতে পারবা, নিজেরা এই অনুযায়ী বই দাগাই নিও। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।